স্বাতী মালিওয়াল, দিল্লি মহিলা কমিশনের চেয়ারপারসন, তুমি ঘুঘু দেখেছো, ফাঁদ দেখোনি। স্বাতী মালিওয়াল, তোমার ভণ্ডামি এবং তোমার মিথ্যা অভিযোগ আজকে সম্পূর্ণ লোকের কাছে পরিচিত হয়ে গেছে। আজকে তুমি বলেছো কি না, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের আত্মসহায়কের কাছে তুমি যখন গেছিলে, তোমায় নাকি থাপ্পড় মেরেছে 7 বার, তোমায় নাকি লাথি মেরে, তোমায় নাকি রীতিমতো ঋতুমতী অবস্থায় তোমাকে লাথি মেরেছে, তোমাকে রীতিমতো অ্যাসল্ট করা হয়েছে। এই সমস্ত করে দিল্লি পুলিশের কাছে তুমি অরবিন্দ কেজরিওয়ালের আত্মসহায়কের বিরুদ্ধে তুমি অভিযোগ জানিয়েছো, FIR লঞ্চ করিয়েছো। তুমি এতখানি ভণ্ড, তুমি এতখানি মিথ্যাবাদী, কারণ তোমরা মহিলা কমিশনরা সেই কাজটাই করো। তোমরা মহিলা কমিশনরা এই কাজটাই করো, কোট আনকোট বলে দিচ্ছি। তোমরা মহিলা কমিশনরা সম্পূর্ণরূপে একটা মিথ্যাবাদী এবং মিথ্যার বিষাদি করে দিনের পর দিন পুরুষ জাতিকে ফাঁসিয়েছ, এটা প্রমাণিত। দর্শক বন্ধুগণ, আপনাদের সকলকে দেখিয়ে দেব যে মিডিয়া রিপোর্ট কি হয়েছে। সেই মিডিয়া রিপোর্টটা আপনারা সকলে দেখুন। स्वाति मालीवाल की इन दोनों वीडियोस को आप एक एक करके गौर से देखिए, ध्यान से देखिए इस पहले वीडियो को। हजारों सवालों का जवाब दे रही है ये वीडियो 13 मई की है। जी हां, उसी दिन की जिस दिन स्वाति मालीवाल सीएम केजरीवाल के घर गई थी, और कथित मारपीट की घटना के ठीक बाद की ये वीडियो है जिसमें सीएम आवास के सुरक्षाकर्मी उन्हें घर से बाहर ला रहे हैं। इस वीडियो को देखकर कहीं से भी ये नहीं लगता कि उनके साथ कोई मारपीट हुई है। न उनके कपड़े फटे हुए हैं, न उनके सिर पर कोई गहरी चोट नजर आ रही है, और न ही वो लंगड़ा कर चल रही है। जो शिकायत स्वाति मालीवाल ने की है उसके अनुसार खुद अपने पैरों पर चलकर जाना नामुमकिन है। लेकिन वीडियो में साफ दिखाई दे रहा है कि स्वाति न सिर्फ खुद आराम से चलकर जा रही है, बल्कि सुरक्षा कर्मियों जो खुद भी दिल्ली पुलिस के जवान हैं, उनसे खींचतान भी कर रही है। गौर करने वाली बात यह भी है कि इस घटना के तुरंत बाद स्वाति ने मेडिकल भी नहीं कराया। अब इस दूसरी वीडियो को देखिए। ये वीडियो घटना के 4 दिन बाद का है और इसमें स्वाति मालीवाल खूब नौटंकी कर रही है। वही स्वाति मालीवाल जो घटना के तुरंत बाद एकदम ठीक ठाक थी, वो घटना के 4 दिन बाद यानी 17 मई को अचानक FIR के बाद लंगड़ाकर चलने लगी। जी हां, स्वाति मेडिकल कोर्ट में अपना बयान दर्ज कराने गई तो लंगड़ाकर चलने लगी। इतना ही नहीं, उनके लिए एक व्हील चेयर भी लाई गई। ये क्या खेल चल रहा है? কি দেখলেন দর্শক বন্ধুগণ, যে উনি স্বাতী মালিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রীর ঘর থেকে উনি আরামে বেরিয়ে এলেন, বেশ আরামের সঙ্গে তিনি বেরিয়ে আসছেন। ওনাকে দিল্লির মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি, কিন্তু উনি আরামে বেরিয়ে আসছেন। ওনার জামা কাপড়ে কোনো রকম কোনো ক্ষতিগ্রস্ত নয়, বিধ্বস্ত নয়, জামা কাপড় ছিঁড়ে যায়নি, সুন্দরভাবে উনি আরামে বলতে গেলে হেঁটে হেঁটে চলে আসছেন। একজন লোককে যদি একটা, দর্শক বন্ধুগণ, একটা বাচ্চা ছেলেরাও জানে, একটা লোককে যদি 7 বার মারা হয়, তাকে যদি লাথি মারা হয়, এলো পাথারি মারা হয়, তাহলে সে কি হেঁটে হেঁটে আরামে বেরিয়ে আসতে পারে? কখনোই নয়। সুতরাং এই স্বাতী মালিওয়াল একটা মিথ্যাবাদী ভণ্ড, একটা নোংরা বেশাতির মেয়ে, এবং এই যে স্বাতী মালিওয়াল একটা অসভ্য নোংরা মেয়ে, মহিলা, মেয়ে ছেলে, আমি সেটাই কোট আনকোট বলে দিচ্ছি। দর্শক বন্ধুগণ, আমার এই ভিডিওর সঙ্গে আমার ওপরে ছবিটা কোট আনকোট দেখতে পাচ্ছেন আপনারা। উনি স্বাতী মালিওয়াল হেঁটে হেঁটে বেরিয়ে আসছেন এবং রীতিমতো ওনার গায়ে কোনো আঘাতের চিহ্ন নেই, ওনার জামা কাপড়ে কোনো অবিন্যস্ত অবস্থা নেই, সুন্দরভাবে বেরিয়ে আসছেন। আর আরও একটা মজার ব্যাপার দেখে রেখে দিন, এই ঘটনা ঘটার বেশ কয়েকদিন পর গিয়ে উনি কোর্টে গিয়ে উনি অভিযোগ দায়ের করলেন এবং মেডিকেল কোর্ট করে, এবং তার উপরে সেদিন যে একটা মারধরের ঘটনা ঘটলো, তারপরে যে উনি একটা মেডিকেল রিপোর্ট করাবেন সেদিকের কোনো কিন্তু বিন্দুমাত্র তার কিন্তু কোনো রকম চিহ্নই নেই। কোর্টে উনি যখন গেলেন অভিযোগ দায়ের, কোর্টের সামনে গিয়ে একটা হুইল চেয়ার নিয়ে এলেন। হুইল চেয়ার নিয়ে এসে উনি
অরবিন্দ কেজরিওয়ালের আত্মসহায়কের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন। কতখানি মিথ্যার বেসাতি, কতখানি নোংরা চরিত্রহীনের জাত এই মহিলা কমিশনের চেয়ারপারসন তথা মহিলা কমিশনের সমস্ত কর্মচারী বৃন্দগণ। আপনারা দর্শক বন্ধুগণ সেটা জেনে নেবেন, বুঝতেই পাচ্ছেন। এবার আপনাদের সামনে আমি বলতে গেলে আরো একটি কোট আনকোট সেই ভিডিওটি আপনাদের সামনে আমি পাবলিশ করছি। কি ঘটেছিল অরবিন্দ কেজরিওয়ালের যে বাসভবনে সেদিন কি ঘটনা ঘটেছিল সেইটা আপনারা দেখুন। কোট আনকোট সিসিটিভি ফুটেজ, সেটা আপনারা দেখুন। हाँ बता देना, वो आपका हेडेक है। आप मेरे को डीसीपी से बात करेंगे अभी अभी करा रहे हैं, आप आइए, आप आइए ना। नहीं, मैं एसएचओ सिविल लाइन से बात करूंगी पहले। नहीं हम यहाँ नहीं कर सकते। नहीं, अब यही होगा, यही होगा, जो करना है करो। और तुम्हारी भी नौकरी खाऊंगी अगर मेरे को टच करा। तो तभी तो कह रहे हैं हाँ, तो इसलिए कह रही हूँ हम ना। हम्बली रिक्वेस्ट कर रहे हैं। मैंने अभी 112 पे कॉल कर दी है, लेट द पुलिस का, उसके बाद मैं बात करूँ। तो पुलिस भी तो बाहर ही आएगी, वो यहाँ तक नहीं आएगी ना। नहीं, कुछ नहीं होता, अब अंदर ही आएगी, जो प्लीज होगा प्लीज कम विथ मी, प्लीज। मैडम बात आ जाओ मैडम प्लीज। उठा के पहन लो, उठा के पहन। हम रिक्वेस्ट करें आपसे। हम तो रिक्वेस्ट कर रहे हैं, आज फेंक दो, आज आप पढ़े लिखे लोग हैं, हम आपके साथ ऐसा थोड़ा ये गंजा साला, प्लीज आप ऐसा मैडम ना नहीं। आप ऐसा ना बोलें। जस्ट बिकॉज यू आर क्योंकि आपसे सीसीटीवी ऐसा कैमरा। कौन बोलेगा? শুনলেন দর্শক বন্ধুগণ যে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা রক্ষীরা ওনাকে জানিয়েছেন যে মুখ্যমন্ত্রী বাড়িতে নেই, ওনার সঙ্গে দেখা হবে না। অবশ্যই মুখ্যমন্ত্রীর কাছে একটা মুখ্যমন্ত্রীর কাছে যেতে গেলে তার সঙ্গে তাকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেতে হয়, তার সঙ্গে কথা বলতে হয়, আগে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। উনি কোন হরিদাস পাল? স্বাতী মালিওয়াল কে? উনি সমাজের কোন হরিদাস পাল? একটা নোংরা বেসাতির মেয়ে, বস্তির মেয়ে ছেলে, নোংরা ছেলে, একটা মেয়ে ছেলে। এবং উনি বলেছেন, আপনি কোট আনকোট আবার শুনিয়ে দিচ্ছি, উনি কিন্তু একজন নিরাপত্তা রক্ষীকে, মুখ্যমন্ত্রীর নিরাপত্তা রক্ষীকে কোন সাহসে তিনি যে শব্দটি তালবস্য আকার লয়াকার শালা, এই শব্দটা কিন্তু উনি উচ্চারণ করেছেন। এতখানি আস্পর্ধা কোন ওনাকে অধিকার দিয়েছে? কতখানি উনি কোন জায়গা থেকে ওনার বলতে গেলে ওনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বাধা আছে? কে ওনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মালিক? এত বড় আস্পর্ধা একজন মুখ্যমন্ত্রীর আত্মসহায়ককে এই ভাষায় গালাগাল করা। শুনুন আবার। आज फेंक दो, आज आप पढ़े लिखे लोग हैं, हम आपके साथ ऐसा थोड़ा ये गंजा साला। কি দেখলেন দর্শক বন্ধুগণ? কোন সাহসে মুখ্যমন্ত্রীর আত্মসহায়ক বা নিরাপত্তা রক্ষীকে শালা বলে উনি সম্বোধন করেছেন, গালিগালাজ করতে পারেন? কোন আস্পর্ধা ওনাকে দিয়েছে? ওনার দেহের অঙ্গ প্রত্যঙ্গের মালিক জানতে হবে। স্বাতী মালিওয়াল, তোমার কিন্তু একের পর এক কীর্তিকলাপ ফাঁস কিন্তু আগেও হয়েছে, এবারেও হবে, জেনে রেখে দাও। বেশি বার বেরো না, ঝড়ে পড়ে যাবে। বয়েজ লোকাল রুমে কি কাজ করেছিলে? একটা অল্প বয়সী ছেলেকে তুমি আত্মহত্যার মুখে ঠেলে দিয়েছিলে, তাও আমরা জানি। একদিন এমন দিন আসবে, সাধারণ মানুষ তোমাকে চুলের মুঠি ধরে তোমার মুখে কালি মাখিয়ে দিয়ে রাস্তার মধ্যে জুতো পেটা করবে। সেই দিন কিন্তু আসবে, জেনে রেখে দাও, সেই দিন আসবে। আমি উত্তরণ পাঠক বলে দিচ্ছি, যদি ক্ষমতা থাকে আমার বিরুদ্ধে আন্দোলন করো, আমার বিরুদ্ধে এফআইআর করো, যাও, মাথা উঁচু করে জেলে যাবো। কিন্তু জেল থেকে যেদিন বেরোবো সেদিন তোমাকে কলার ধরে টানতে টানতে কিন্তু তোমাকে আমি রাস্তায় নিয়ে এসে ফেলবো, জেনে রেখে দাও। স্বাতী মালিওয়াল এবং সমস্ত মহিলা কমিশনের কর্মীরা জেনে রেখে দাও। যাই হোক, ভালো থাকুন। এই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করুন, প্রত্যেককে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ, ভালো থাকুন সকলে। জয় পুরুষ অধিকার।